আজ প্রায় ৭-৮ বছর পরে মা আর আমি একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আগে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মানে এই সময়টাতে আমি আর মা প্রায় সময় পুজো দিতে যেতাম, কিন্তু কাজের চাপ পড়ে যাওয়ায় আর এত বছর ধরে যাওয়াও হয়ে ওঠে না। যাই হোক, আমরা বাসে করে নেমে এখানে চলে এসেছি, আর একটু অটোয় করে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। চলো দেখা যাক সেখানে গিয়ে কেমন কি পরিবর্তন হয়েছে, কারণ অনেক বছরই তো যাইনি এবং শুনেছি মন্দির নাকি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো অনেক কিছু তো অচেনা লাগছিল। যাই হোক, দূর থেকে মন্দির দেখে আমরা চলে এলাম। এই মন্দির অনেক পরিবর্তন হয়ে গেছে ভেতরে, এত সুন্দরভাবে এই পুকুরে চলে এসেছি আমরা হাত পা ধুয়ে। এখন চলো আমরা মন্দিরে পুজোর ডালা কিনতে এসেছি। সকালবেলায় সমস্ত ফুল টুল সমস্ত তুলে আমি রেখে দিয়েছিলাম, শুধু এখানে এনে পুজোর ডালাটাই শুধু কিনেছি। চলো এবার লাইন দিয়ে, খুব একটা ভিড় ছিল না, লাইন দিয়ে পুজো দিলাম। এই মন্দিরগুলো সব নতুন হয়েছে। আগে যখন ছোটোবেলায় আসতাম শুধু এখানে এই শিব মন্দির ছাড়া আর কোনো মন্দিরই ছিল না, শুধু শিব মন্দির আর মঙ্গলচণ্ডী মায়ের একটা মন্দির, আর কোনো মন্দিরই ছিল না। এখন নতুন নতুন অনেক মন্দির হয়েছে, জায়গা ঘিরে দিয়ে বড় মেলা বসেছে। এগুলো কিছুই আগে ছিল না, শুধু এই শিব মন্দির, তারপরে এই মন্দিরগুলো সব নতুন নতুন হয়েছে। আমি তো গরমে পুরো ঘেমে মুখ চোখের কী অবস্থা। এখানটায় জিজ্ঞাসা করলাম, এখানে নাকি কৃষ্ণ ঠাকুরের মন্দির হয়েছে, তারপরে কি জিন মাতা মন্দির হয়েছে, এইসব কিছুই আগে ছিল না। যাই হোক, এসে অনেক বছর পরে এসে ভীষণ ভালো লাগলো, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম। সব থেকে বেশি ভালো লেগেছে এই পুকুরের ওপরে এই যে বৈষ্ণব দেবী মন্দিরটা। আমি আসার আগেই শুনেছিলাম বৈষ্ণব দেবী মন্দিরটা নিয়ে খুব সুন্দর করেছে। যাই হোক, এসে তো খুবই ভালো লাগলো। আগে পুকুরটা তেমন কিছু ছিল না, জাস্ট একটু শান বাঁধানো, আর কিছুই ছিল না। আর এখন তো মানে এত সুন্দর মন্দিরটা করেছে কি বলবো। চলো মন্দির ঘুরে এখানে মা চলে এসেছি খিলি খেতে, এটা আমাদের নিয়ম, খেতে হয়। কলা দিয়ে বিভিন্ন রকম শস্য এবং তুলসী পাতা মাখিয়ে এটা এক ঘেঁটে খেতে হয়। তারপর এসে গেছি একটু মেলা ঘুরতে। এই তো বলেছি বিশাল বড় মেলা বসছে। যাই হোক, এবার একটু টুকটাক খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, মানে এই জায়গাগুলো মানে পা রাখা যাচ্ছে না, এত গরম। মানে জল দিয়ে ধুয়ে, মানে প্রায় সময় মন্দির কর্তৃপক্ষ যাই হোক মাঝে মাঝে জল দিয়ে দিয়ে জায়গাগুলো ধুয়ে দিচ্ছে, যার জন্য মানে হাঁটা যাচ্ছে। একটা জিনিসই ভালো, আমরা বাড়ি ফিরতে বৃষ্টি পেয়ে গেছিলাম, সেটাই সব থেকে আনন্দ।